মাঝে মাঝে যখন ঘরে দম বন্ধ লাগে তখন আমি রাস্তায় বেরিয়ে হাঁটি। এই জানো, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। আমার যখন ভালো লাগে না তখন আমি ওই পুকুর পাড়ে এসে বসি, দারুণ লাগে। তোমাদের ছেলেদের কি মজা না, কি সুন্দর রাত বিরেতে একা একা বেরিয়ে যেতে পারো, রাস্তায় রাস্তায় ঘুরতে পারো। আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমি মাঝ রাত্রিরে রাস্তায় বেরিয়ে যাব, ঘুরবো। পারবে রাস্তায় বেরিয়ে আসতে? কার জন্য আসবে? নিজের জন্য, নিজের ইচ্ছে পূরণের জন্য। মানে মানে নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়াটাও তো খুব জরুরি। ও একবারও বললো না আমার জন্য এসো, আমি অপেক্ষা করছি। মোটেই ওর কোনো ফিলিংস নেই আমার জন্য। আসলে আমারই ভুল, আমি জানি আমার প্রতি ওর কোনো ফিলিংস নেই। বারবার মনকে বোঝাচ্ছি, তাও যে কেন তোমার মুখ থেকে এই কথাগুলো শুনতে এত ইচ্ছে করছে জানি না। হ্যালো হ্যালো, কঙ্কা আছো? আছি, আপাতত আছি, কিন্তু বেশি দিন থাকবো না। সামনের রোববারে আমাকে। ও হ্যাঁ, সেটা আর কি করে ভুলি। তুমি এতবার বলেছো রোববার তোমাকে দেখতে আসবে। এই জানো তো, আমার না খুব ইচ্ছে করে এই যে মেয়ে দেখতে যায় না, এটা দেখতে কি হয় সেটা দেখার খুব ইচ্ছে আছে আমার। তোমাদের বাড়িতে যাবো রোববার? এসো। সত্যি বলছো? যাবো? চলে এসো। কি বলে পরিচয় দেবে আমার? কর্ণ। কর্ণ মানে? ছাড়ো, পরে কখনো মানেটা বোঝাবো। আচ্ছা কঙ্কা, এই রোববারের আগে কি তুমি কলেজে আসবে না? না, সেরকম তো কোনো প্ল্যান নেই আমার। সিরিয়াসলি একবারও আসবে না? এতই যদি চাও তাহলে একবার মুখ ফুটে বলতে পারছো না? কঙ্কা কলেজে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এটুকু ডিরেক্টলি বলার সাহস নেই তোমার? তুমি কিন্তু বললে না। আমি কলেজে আসলে তোমার কি সুবিধা হয় শুনি? আগের দিনের পাপোশ খালন করতাম। এই মল্লিকা, কি বাজখাই গলা রে বাবা! আরেকটু হলে না খাবার গলায় আটকে ভীষণ খাচ্ছিলাম। সেই তো তোমার মতো তো এই ঠান্ডা ঘরে বসে কাজ করি না, সারাক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করি, বুঝেছো? ওরকম কর্কশ গলাই বেরোবে, মোলায়েম সুর পাবে না। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছে বড় বৌমা, ঠিক। সবটা যেন আমাকে নিজেকেই করতে হবে। কোথায় যে ওরা আছে কে জানে বাবা। উফ, সত্যি। ছোট, এই ছোট, মল্লিকা একটু এদিকে আয় না রে। উফ, ও কোথায় গেলি তোরা? আসছি দিদি ভাই, আসছি। বাপরে বাপ, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত হাকডাক কিসের? কদিন পর বাড়িতে বড় মেয়ের বিয়ে, কত কাজকর্ম আছে, কত আলোচনা আছে, সেই জন্যই ডেকে পাঠাচ্ছি, বুঝেছিস? বারবার ওই জন্যই ডাকছি। ডাকছিলাম বলো না, বলো গর্জন করছিলাম। এইটা যদি ডাকা হয়। হ্যাঁ, গর্জন তো মনে হবেই। কেউ বলবে আমার বাজখাই গলা, কেউ বলবে আমার গর্জন। বাড়িতে একটা বিয়ে, কারোর খেয়াল আছে? হ্যাঁ, সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, সব দায় যেন আমার একার, কারোর কোনো দিকে খেয়াল নেই। বড় বৌমা, তুমি এত টেনশন কেন করছো? এই অবস্থায় মাথা ঠিক না রাখলে সব তো ভন্ডুল হয়ে যাবে মা। আচ্ছা আচ্ছা, তুমি বলো তোমার কি কাজে লাগতে পারে দিদি ভাই? হ্যাঁ রে ছোট, কালকে ওরা মেয়ে দেখতে আসবে, হবু কুটুম বলে কথা। আরে কিছু একটা ব্যবস্থা করতে হবে তো খাওয়া দাওয়ার। এই নিয়ে তোরা কিছু ভেবেছিস? কে বললো ভাবিনি? সব ভেবেছি। তাই? তা কি ভেবেছো শুনি? কালকে বিকেল বেলার জল খাবার তো, আমি ভাবছিলাম যে একটু নোনতা কিছু আনিয়ে দিলে হবে তো, মনে হয় নাকি? কি বলছো ঠাকুরজি? হবু কুটুমদের তুমি এর নমো নমো করে সেরে দেবে? দিদি ভাই, এখনই কুটুম কুটুম করো না, এখনো তো কুটুম হয়নি। আগে ভালো করে তাদের সাথে পরিচয় হোক, জানুক, ভালো লাগুক, তারপর না হয় কুটুম বলে রেখো, তাই না? ওসব পরে টরে তোমার দিদির ধাতে সয় না। ও চিরকালই না সময়ের 4 কদম এগিয়ে, সেটা জানো না? আচ্ছা আচ্ছা থাক, তুমি চুপ করো এখন। বড় বৌমা, তুমি বলো, বলো কি বলছো, বলো বলো, তুমি বলো। মা, আমার মনে হয় ওরা বিকেলে আসবেন না, ওদের আস্তে আস্তে না সন্ধে হয়ে যাবে।
তা সন্ধে হলে আমাদের তো রাত্রের খাবারটা ব্যবস্থা করে রাখতে হবে। খাক না খাক সেটা ওদের ব্যাপার, কিন্তু আয়োজনটা তো করে রাখতে হবে মা। হ্যাঁ ঠিক, একদম ঠিক। রাতের খাবারের ব্যবস্থা তো রাখতেই হবে। তুমি বলো তো কি খাবার দাবারের ব্যবস্থা করতে চাইছো বলো। কড়াইশুটির কচুরি, আলুর দম আর পোলাও। ওয়াও, কি রে, কোথায় হারিয়ে গেলি? আমি জানি না রে, আমার মাঝে মাঝে খুব কনফিউজ লাগে, কেন বলতো? কিছু বলতেই চায় না জানিস তো, কিরকম যেন একটা নন কমিটাল গোছের ছেলে। আমার মনে হয় ও বলতেই চায় না কিছু। কেন কিছু বলতে চায় না সমুজ্জ্বল? কেন? তাহলে কি সত্যি ওই রূপকথা বলে মেয়েটি? কি বলবে তোকে? নিজের ফিলিংসের কথা বলবে? যে ফিলিংসগুলোর কোনো ভবিষ্যৎই নেই সেগুলো বলে কি লাভ বলতো? মানে ভবিষ্যৎ নেই মানে? তুই বলিসনি সমজুলদাকে যে তোর বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, আর যেই মেয়ের দুদিন পর বিয়ে তাকে কি করে নিজের মনের কথা বলবে বলতো? আর কেনই বা জানাবে? না, জানাবে না, কিচ্ছু বলবে না। অথচ যখন তখন আমায় ফোন করবে, ফোন করে ইনডিরেক্টলি কলেজে আসার জন্য রিকোয়েস্ট করবে, আর যখনই মনের কথা বলার কথা আসবে তখন ওনার আদর্শ উঠলে উঠবে। বাজে ছেলে একটা, ভাল লাগে না। আরে সাজ, একদম সান্ত্বনা দিবি না তো, একদম সান্ত্বনা দিবি না। তোরা কালফিট, তোদের জন্য হয়েছে। আমি আবার কি করলাম? কি করলাম? এতবার করে বলে 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 খুঁচিয়ে খুঁচিয়ে এক কথা বলে বলে এই সব সিচুয়েশন তৈরি করেছিস তোরা। এই শোন, মিথ্যে বলবি না, তোর কিন্তু সবসময় সমুজ্জ্বলদার প্রতি একটা চাপা অ্যাট্রাকশন ছিল। চাপা অ্যাট্রাকশন ছিল, চাপা, একটা ডিফারেন্স আছে। বারবার ওটা খোঁচানোর তো কোনো মানে হয় না।